মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল ম্যানেজমেন্ট অফ গ্লকোমা। মেডিকেল ম্যানেজমেন্ট আমরা মোটামুটি জানি, জাস্ট একটু রিভিশন দিয়ে দেবো একবার, ঠিক আছে? কি কি জানি মেডিকেল ম্যানেজমেন্টে, কি কি ড্রাগস রয়েছে? অ্যান্টিগ্লকোমা মেডিকেশন কি কি রয়েছে? ওসব জানতে চাইছি না। অ্যান্টিগ্লকোমা মেডিকেশনের ক্লাসিফিকেশন কি কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আউটফ্লো কমাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা ভাগ করব আগে যারা আউটফ্লো বাড়াচ্ছে, আরেকটা কি আছে যারা অ্যাকুয়াস ফর্মেশন কমাচ্ছে, আরেকটা রয়েছে বলতে পারবি? হ্যাঁ, আউটফ্লোর মধ্যেই ওটা পড়বে, ওর মধ্যেই পড়বে। এই আউটফ্লোর মধ্যেই দুটো ভাগ হবে, একটা হবে যারা এত কথা কিসে, একটা হচ্ছে ট্রাবেকিউলার মেশওয়ার্কে আউটফ্লো বাড়াচ্ছে, আর একটা হচ্ছে ইউভিওস্ক্লেরাল। আরেকটা ক্লাসিফিকেশন রয়েছে মায়োটিক্স, এর মধ্যেই রয়েছে, কিছু একটা করে। আরেকটা হচ্ছে যারা বল, হ্যাঁ, কিন্তু ডায়োরেটিক্স চোখে কি করে? ডায়োরেটিক্স চোখে কি করছে? চোখে কি কমাচ্ছে? ভিট্রাস ভলিউম কমাচ্ছে। ঠিক আছে, এবারে তাহলে আমাকে বল, ট্রাবেকিউলার মেশওয়ার্কের আউটফ্লো বাড়াচ্ছে ইউভিওস্ক্লেরাল, কে বাড়ায়? প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ গুলো। ঠিক আছে, কি কি নাম জানি আমরা? ল্যাটানোপ্রোস্ট আর বিম্যাটোপ্রোস্ট, ট্র্যাভোপ্রোস্ট। ঠিক আছে, আর ট্রাবেকিউলার মেশওয়ার্কের আউটফ্লো কে বাড়াচ্ছে? মায়োটিক্স গুলো। মায়োটিক্স বলতে পাইলোকার্পিন। আর কিছু রয়েছে যেগুলো ট্রাবেকিউলার মেশওয়ার্কের আউটফ্লো বাড়াতে পারে, তো জানবি না তোরা। একটা হয় হচ্ছে রো কাইনেজ ইনহিবিটর বলা হয়। ঠিক আছে, এবারে আসবে অ্যাকুয়াস ফর্মেশন কমাচ্ছে কারা কারা? বিটা ব্লকার। বিটা ব্লকার আছে, আর কে আছে? আলফা অ্যাগনিস্ট। আর কে আছে? আর কে আছে অ্যাকুয়াস ফর্মেশন কমায়? হ্যাঁ, কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর। ঠিক, ঠিক আছে। ভিট্রাস ভলিউম তাহলে কে কমাচ্ছে? ও ডায়োরেটিক বলছিল, ডায়োরেটিক তো আমরা দিই না, আমরা চোখের ক্ষেত্রে কি দিই এটা ভলিউম কমায়? ম্যানিটল। আরেকটা কি রয়েছে? ম্যানিটল আমরা কোন রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন? আইভি। আরেকটা রয়েছে ভিট্রাস ভলিউম কমায়, দ্যাট ইজ গ্লিসারল, এটা ওরাল। তাহলে মেন ব্রড ক্লাসিফিকেশন অফ অ্যান্টিগ্লকোমা মেডিকেশন হচ্ছে এইটা, যে আউটফ্লো বাড়াচ্ছে কে, ড্রেনেজ কমাচ্ছে কে, এই ফর্মেশন কমাচ্ছে কে, আর ভিট্রাস ভলিউম কমাচ্ছে কে। তোরা কিন্তু এইটাকে ধরিস না, এই দুটোকে বাদ দিয়ে দিস। এটাকে এদের মধ্যে ঢোকাস, এগুলো কিন্তু ম্যানিটল ভীষণ কমন ড্রাগ, এটা কিন্তু এগুলোর মধ্যে কোনোটাই নয়। ঠিক আছে, এবারে আমরা একটা একটা করে তাহলে একটু ডিসকাস করি। ফার্স্ট আমরা তাহলে একটু ডিসকাস করি অ্যাবাউট বিটা ব্লকার। বিটা ব্লকার আমরা কি কি জানি নাম? So beta blocker again it can be divided into two parts. Yes. So one is non-selective and other is selective. এই নামগুলো তোদেরকে খুবই ধরবে, জিজ্ঞাসা করবে। নন সিলেক্টিভের মধ্যে ইম্পর্টেন্ট কি আছে? প্রোপানোনল কি আমরা চোখে ড্রপ দিই? সো আমরা এখন চোখে আছি, আমরা ফার্মাতে নেই। ফার্মার যখন কোয়েশ্চেন আসবে তখন আমরা বলছি। আবার চোখে আমরা কি? টিমোলল। তাহলে টিমোলল নামটা মনে রাখতে হবে। নন সিলেক্টিভের মধ্যে কি রয়েছে?
বিটক্সোলল। এবারে প্রশ্ন হচ্ছে যে বিটা ব্লকার আমরা কতবার করে দিই, পেশেন্টকে তো একটা ডোজিং বলতে হবে। যে কোনো বিটা ব্লকার, টিমোলল, বিটক্সোলল, এগুলো আমরা ডোজিং কেমন থাকে, বিডি থাকে। সো এগুলো আমরা যে দিই ইউজুয়ালি আমরা 2 times পার ডে দিই। এবং এই ক্ষেত্রে বিটা ব্লকারের ক্ষেত্রে, যে কোনো ড্রপের ক্ষেত্রে, বিশেষ করে গ্লকোমা মেডিকেশনের ক্ষেত্রে টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে ধর একটা অ্যান্টিবায়োটিক ড্রপ দিচ্ছিস বা একটা লুব্রিকেন্ট ড্রপ দিচ্ছিস, সেই ক্ষেত্রে টাইমিং কিন্তু অত ইম্পর্টেন্ট নয়, বাট গ্লকোমা মেডিকেশনের কিন্তু টাইমিং ইম্পর্টেন্ট। কেন আমরা বলেছিলাম আমাদের এই যে অ্যাকুয়াস হিউমার তৈরি হয়, একটা ডায়ানাল ভেরিয়েশনের এমনি হয়, মনে আছে বলেছিলাম লেকচারে। তো কি হচ্ছে, ম্যাক্সিমাম আমরা জানি যে ওই সকাল ওই সময়টা একটু বেড়ে যায়, আবার কি হয় বিকেলের দিকে একটু বাড়তে থাকে, এটা হয়, নর্মালি হয়। তো আমাদের বলতে হয় যে সেই সময়টাই ড্রপটা দাও যে সময় এটা ম্যাক্সিমাম পিক করার টেন্ডেন্সি হচ্ছে। সো উই ইউজুয়ালি প্রেসক্রাইব 8 AM or 8 PM বিডি ডোজ। তো পেশেন্টকে আমাদের টাইমটা মেনশন করতে হবে, 8 AM 8 PM or 7 AM 7 PM. So this time has to be followed. দুবার করে দিতে হবে and this time must be followed. কত করে দেব, ফোঁটা দেবো বা কি দেবো? আমাদের চোখের যে কোনো ড্রপ, এটা জেনে রাখ ভালো করে, যে কোনো ড্রপ, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিগ্লোকোমা, লুব্রিকেন্ট, সাইক্লোবেজিক, মিড্রিয়াটিক, সবেরই ডোজিং হচ্ছে 1 ড্রপ। ঠিক আছে, আমাদের কনজাংটিভাল 1 ড্রপে 30 মাইক্রোলিটার থাকে, 30 মাইক্রোলিটার। আমাদের কনজাংটিভাল স্যাকের কত ভলিউম জানিস? 7 মাইক্রোলিটার। বুঝতেই পারছিস, 1 ড্রপ ইজ এনাফ। তো এমন অনেকে ধারণা হয় না যে দিয়ে যাই, বেশি বেশি ড্রপ দিয়ে দিলে বেশি বেশি কাজ করবে, ওরকম ব্যাপার নয়। হ্যাঁ, যদি একটা ড্রপ চোখে না পড়ে, অনেকের ক্ষেত্রে কি হয় নিজে দিতে গেল পড়ে গেল কিছু, তখন সে একটা দিতে পারে, বাট এমনি ডোজিং 1 ড্রপ, একটা ড্রপ দিলেই এনাফ। ঠিক আছে, এই যে কোনো অ্যান্টিগ্লোকোমা মেডিকেশনের এফিকেসি বাড়ানোর জন্য আমরা কিছু পেশেন্টদের বলি, কি বলি, ইম্পর্টেন্ট হচ্ছে বলি পাংটাল অক্লুশন করে রাখতে। মানে ড্রপটা দেওয়ার পরে বলি চোখটাকে এরকম করে একটু বন্ধ করে রাখবে, 1 মিনিট 2 মিনিট 5 মিনিট বন্ধ করে রাখলে কি হবে, যেটা বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি হচ্ছিল সেটা তাহলে আর হবে না, ইট উইল স্টে ফর আ প্রলংড পিরিয়ড অ্যান্ড অ্যাকশনটা বেটার হবে। ঠিক আছে, তাহলে মেকানিজম বা এফিকেসি বাড়ানোর জন্য এই ড্রপগুলোর আমরা বলি যে ওর পাংটাল অক্লুশন করে রাখতে। তাহলে এই যে বিটা ব্লকার গুলো কাজ করছে, মেকানিজম অফ অ্যাকশন কি, এটা অ্যাকুয়াস ড্রেনেজ কমাচ্ছে কি করে? অ্যাডেনাইলিন সাইক্লেস বলে একটা এনজাইম থাকে, ওটাকে ডাউন রেগুলেট করে দেয় বিটা ব্লকার গুলো। ঠিক আছে, মোটামুটি কত কমায়, আইওপি কত কমাতে পারে বিটা ব্লকার? একটা জিনিস মাথায় রাখবি, প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ বাদে বাকি যা যা অ্যান্টিগ্লোকোমা মোটামুটি রয়েছে, এই আলফা অ্যাগনিস্ট, বিটা ব্লকার, কার্বনিক অ্যানহাইড্রেসটা একটু বেশি হয়, মোটামুটি সবাই ওই 20 to 30, 10 to 20 ওই রেঞ্জেই পার্সেন্ট রিডাকশন করে, 10 to 25% কি 10 to 20% রিডাকশন করে। কার্বনিক অ্যানহাইড্রেস মোটামুটি 20 to 30% করে, প্রোস্টাগ্ল্যান্ডিন সবচেয়ে বেশি করে, 25 to 33% রিডাকশন। ঠিক আছে, যদি কাউকে আমাকে বলি একটাই ওষুধ দাও যেটা ম্যাক্সিমাম আইওপি কমাবে, দ্যাট ইজ প্রোস্টাগ্ল্যান্ডিন। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন ম্যাক্সিমাম কমায় হচ্ছে 25 to 33% রিডাকশন ইন আইওপি। বাকিগুলো মোটামুটি সবাই ওই 20 to 30% এর মধ্যেই থাকে, বা 10 to 20%। কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটরটাই 20 to 30%, আর বাকিগুলো 10 to 20%। তাহলে ম্যাক্সিমাম হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। ঠিক আছে, সো বিটা ব্লকারের তাহলে মেকানিজম অফ অ্যাকশন আমরা বুঝলাম, আর কি জানলাম, ওটা আমাদের ডোজিং বুঝলাম, 1 ড্রপ দিতে হবে বিডি করে, আর কি আছে মেকানিজমটা বললাম, ডাউন রেগুলেট করছে। এবার বিটা ব্লকারের সিলেক্টিভ নন সিলেক্টিভ, মানে বিটা ব্লকারের কিছু সাইড এফেক্টস থাকে। কি কি সাইড এফেক্ট হয় বিটা ব্লকারের? ব্র্যাডিকার্ডিয়া। সো যখনই আমাদের বিটা ব্লকারে যদি হয় তাহলে কিছু অকুলার সাইড এফেক্টস হতে পারে, কিছু সিস্টেমিক সাইড এফেক্টস হতে পারে। সিস্টেমিকের মধ্যে কি কি, সবসময় এইভাবে বলবি সাইড এফেক্টস যদি বলে, তো সিস্টেমিক অ্যান্ড অকিউলার। কি আছে রে, সবাই ওইদিকে দেখছিস কেন? হ্যাঁ, কি হয়েছে? ও, সিস্টেমিক বা অকিউলার। তো সিস্টেমিক সাইড এফেক্টস কি কি আছে বলছি, যে ব্র্যাডিকার্ডিয়া, হাইপোটেনশন, এগুলো হবে। আর কিছু হতে পারে বিটা ব্লকারে, এক্সারবেশন অফ সিওপিডি অর অ্যাস্থমা।
তাহলে সেই জন্য whenever we are giving non-selective beta blocker, we should take history whether patient is having any heart condition or respiratory condition like COPD or asthma, because it can worsen. ঠিক আছে? আর কি প্রবলেম হতে পারে অকুলারের মধ্যে? দেখ, অকুলারের মধ্যে মেইনলি যেগুলো হয় সেগুলো হচ্ছে ওই হাইপারেমিয়া হয়, ব্লেফারোকনজাংটিভাইটিস হয়, ঠিক আছে, একটু এসপিকে হতে পারে, এগুলো বিটা ব্লকারে খুব হয়। ড্রাই আই হয়, এগুলো হচ্ছে অকুলার সাইড এফেক্টস এর মধ্যে থাকে। ঠিক আছে, তো মেইনলি তোদের যদি কোনো রকম বিটা ব্লকার বলে দেয়, মানে ইন আই অকুলার মানে অ্যান্টাগ্লোকোমা, তোদেরকে তাহলে বলতে হবে নামগুলো, মেকানিজম অফ অ্যাকশন কি করছে, ঠিক আছে, ডোজিংটা বলতে হবে, অ্যান্ড দেন দ্য সাইড এফেক্টস। সাইড এফেক্টস সবসময়তেই ভাগ করে অকুলার অ্যান্ড সিস্টেমিক ভাগ করতে হবে। আর কন্ট্রা ইন্ডিকেশন তাহলে কি থাকবে? কোনো হার্ট কন্ডিশন, অ্যাস্থমা, সিওপিডি, এগুলোতে আমরা দেবো না, রাইট? বিটা ব্লকারের পরে আমরা আসছি হচ্ছে আলফা অ্যাগনিস্টে আমরা আসি। আলফা অ্যাগনিস্ট কি কি রয়েছে? তাহলে ওগুলোও হচ্ছে সিলেক্টিভ। সেটার মধ্যেও আমরা ভাগ করতে পারি সিলেক্টিভ, নন সিলেক্টিভ, অ্যাপ্রাক্লোনিডিন, ব্রিমোনিডিন, এগুলো। এবারে অ্যাপ্রাক্লোনিডিন, ব্রিমোনিডিন আর এখানে কি আছে ডিপিফারভিন, এপিনেফ্রিন, যদিও এগুলো দেওয়া হয় না, ঠিক আছে। এটাই ব্রিমোনিডিনটা হচ্ছে মেন। জেনারেলি ব্রিমোনিডিন শুধু একটা সিঙ্গেল হিসেবে দেওয়া হয় না, বলবো না, মানে জেনারেলি এটা কম্বিনেশন ড্রাগ হিসেবে আলফা অ্যাগনিস্ট দেওয়া হয়। শুধু মানে ব্রিমোনিডিন যেমনি বিটা ব্লকার, টিমোলল শুধু ইন্ডিভিজুয়ালি দেওয়া হয়। ইউজুয়ালি ব্রিমোনিডিন ইজ অ্যাকচুয়ালি কম্বাইন্ড উইথ আ বিটা ব্লকার লাইক টিমোলল, ব্রিমোটিমো কম্বিনেশন পাওয়া যায়, তো ওগুলো 2 টাইম ডোজিংই হয়। সো বেসিক্যালি আলফা অ্যাগনিস্ট ইজ ইউজুয়ালি ইউজ এজ আ কম্বিনেশন থেরাপি উইথ বিটা ব্লকার বা উইথ অন্যান্য সিএ ইনহিবিটর লাইক দ্যাট। তো বিটা এই আলফা অ্যাগনিস্টের কি প্রবলেম হতে পারে? তোদের যেটা এমসিকিউ আসে, যেগুলো কি পয়েন্ট, আমি সেগুলো আজকে বলবো এখন। আলফা অ্যাগনিস্টে ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে এর একটা কমপ্লিকেশন হয়, যেটা খুব কমন কমপ্লিকেশন হয়, দ্যাট ইজ ব্লেফারোকনজাংটিভাইটিস। তোদের এটা এমসিকিউতে খুব আসে, তাহলে এটা মেন মনে রাখতে হবে এদের নাম, আর ব্লেফারোকনজাংটিভাইটিস করে এই সাইড এফেক্টটা মনে রাখতে হবে, ঠিক আছে। আরেকটা কি মনে রাখতে হবে? কন্ট্রা ইন্ডিকেশন। কি কন্ট্রা ইন্ডিকেশন রয়েছে ব্রিমোনিডিনের? ইয়েস, পেডিয়াট্রিক শুধু বলবো না, অ্যাকচুয়ালি চিলড্রেন লেস দেন 2 ইয়ার্স। তোদের এগুলোই বেসিক্যালি মানে এমসিকিউ বা কোয়েশ্চেন ধরে। তাহলে এটা সাইড এফেক্টটা খুব ইম্পর্টেন্ট, ব্লেফারোকনজাংটিভাইটিস, এন্ড ইট ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন চিলড্রেন লেস দেন 2 ইয়ার্স। ওয়াই? বিকজ বাচ্চাদের সিএনএস তৈরি হয় না, ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরি হয় না, ইট ক্যান ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার এন্ড কজ সিএনএস ডিপ্রেশন, সো ইট ইজ অ্যাভয়েডেড। গুড। এবারে আমরা নেক্সট তাহলে এবার আসি। তাহলে আলফা অ্যাগনিস্টের মেন কাজ হলো অ্যাকুয়াস ফর্মেশন কমাচ্ছে এন্ড ওই মোটামুটি 10 to 20% রিডাকশন করছে, এন্ড ইউজুয়ালি এটা কম্বিনেশন থেরাপি হিসেবে ইউজড হয়। বাস। নেক্সট তাহলে আমরা আসি হচ্ছে এবার কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর। কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর কি কি রয়েছে? হ্যাঁ, না ওইভাবে বলবি না। কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর যদি হয় তাহলে একটা হবে ওরাল, আর একটা হচ্ছে টপিক্যাল ড্রপ। সো ওরালটা যেটা তুই বলছিলিস অ্যাসিটাজোলামাইড, অ্যাসিটাজোলামাইড কিন্তু ড্রপ নয়, ওটা ট্যাবলেট পাওয়া যায়, ঠিক আছে, ট্যাবলেট অ্যাসিটাজোলামাইড হয়। আর ড্রপ কি হয়? ডরজোলামাইড হয়। আর কি হয়? আরেকটা কি নাম আছে? ব্রিনজোলামাইড। এইগুলোর ইউজুয়ালি ডোজিং কেমন হয়? 1 ড্রপ 3 টাইমস। তাহলে বিটা ব্লকার ছিল 2 টাইমস, অ্যাসিটাজোলামাইড 3 টাইমস, আর আলফা ব্লকার ডিপেন্ডিং আপন কার সাথে আছে, যদি টিমোলল থাকে 2 টাইমস, যদি এর সাথে থাকে তো 3 টাইমস, ঠিক আছে। তো এটা হচ্ছে 1 ড্রপ 3 টাইমস। এবারে মুশকিল হচ্ছে অ্যাসিটাজোলামাইডের, যেটা বলছিলাম 20 to 30% রিডাকশন করে, সো ইট ইজ স্লাইটলি মোর দেন দ্য আলফা অ্যাগনিস্ট এন্ড বিটা ব্লকার। কিন্তু এদের কিছু সাইড এফেক্টস থাকে। কি সাইড এফেক্টস থাকে? अगेन যখনই সাইড এফেক্টস বলবো আমরা অকিউলার কিছু ভাগ করব আর সিস্টেমিক কিছু ভাগ করব। সো অকুলারের কি হচ্ছে?
এই যে অ্যাসিডোজোলামাইড এগুলোর পিএইচ কিন্তু অ্যাসিডিক মতন থাকে, তো ইট কজেস স্টিঙ্গিং সেন্সেশন, খুব কমন। তাহলে একটা স্টিঙ্গিং সেন্সেশন হবে, হাইপারেমিয়া হবে, এই প্রবলেমগুলো হবে, ঠিক আছে। অ্যাসিডোজোলামাইড বা এই কার্বনিক অ্যানাইড্রেজ ইনহিবিটরের অকুলার সাইড এফেক্টস এর থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সিস্টেমিক সাইড এফেক্টস। একটা লম্বা চওড়া সিস্টেমিক সাইড এফেক্টস করে। কি কি সাইড এফেক্টস করে কার্বনিক অ্যানাইড্রেজ ইনহিবিটররা? কি বললি বল? সেডেশন না, মেটাবলিক অ্যাসিডোসিস করে। মেন গুলো বলতে হবে। হাইপোক্যালেমিয়া করে। হাইপোক্যালেমিয়া মানে কি? পটাশিয়াম বার হয়ে যাচ্ছে। সো এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট। হাইপোক্যালেমিয়া যখন হয় না, আমার এই জন্য যখন যদি কাউকে আমার ওরাল ডায়ামক্স মানে অ্যাসিডোজোলামাইডের ব্র্যান্ড নেম হচ্ছে ডায়ামক্স, যদি আমরা ডায়ামক্স কাউকে দিই, তো আমরা বলি যে ওই সময়টা বেশি বেশি করে আপনারা একটু কলা, ডাব এইগুলো খাবেন। অনেক সময় আমরা সিরাপ পটাশিয়াম ক্লোরাইডও দিই। অ্যাসিডোজোলামাইড যদি এখন লম্বা টাইম কাউকে দিতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সিরাপ পটাশিয়াম ক্লোরাইড পাওয়া যায়, ওটাও আমরা অ্যাড করি, কারণ অ্যাসিডোজোলামাইড কজেস সিভিয়ার হাইপোক্যালেমিয়া। আর কি করে? রেনাল স্টোন করে। আর কি করে? যারা অ্যাসিডোজোলামাইড খায় না অনেকদিন, বলবে হাতগুলো সব ঝিনঝিন ঝিনঝিন করছে, প্যারাস্থেসিয়া হয়, কেমন নামনেস চলে আসে, ঠিক আছে। সো মেটাবলিক অ্যাসিডোসিস, হাইপোক্যালেমিয়া, রেনাল স্টোন, প্যারাস্থেসিয়া, জিআই ডিস্টারবেন্স, নশিয়া ভমিটিং, মানে এগুলো তো রয়েছে। তো এগুলো গাইবে তোর কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর। তোদের কিন্তু এগুলো ভাইভাতে ধরবে যে কি অসুবিধা হবে, কখন দেবো না অ্যাসিডোজোলামাইড, ডায়ামক্স, বা দিলে আমাকে পেশেন্টকে কি বলে রাখতে হবে, এগুলো জিজ্ঞাসা করবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিনটা নিয়ে আমরা বলি। প্রোস্টাগ্ল্যান্ডিনের মেকানিজম অফ অ্যাকশন কি বলেছে? ইউভিওস্টেরাল আউটফ্লো বাড়াচ্ছে। তো ইউভিওস্টেরাল আউটফ্লো যে বাড়াচ্ছে, কিভাবে বাড়াচ্ছে? হাউ ডাজ ইট ইনক্রিজ দ্য ইউভিওস্টেরাল আউটফ্লো? হ্যাঁ, না না, you increase intraocular pressure, we have to decrease the intraocular pressure, na? That is why we are giving prostaglandin. So it is increasing the uveoscleral outflow. I am asking that how is it increasing the uveoscleral outflow? By increasing MMP activity. What is MMP? Yes, matrix metalloproteinase দিয়ে প্যাটেন্সিটাকে বাড়িয়ে দেয়, সেইভাবে হয়, ঠিক আছে। তো এখানে এটার ডোজিং কেমন থাকে? अगेन 1 ড্রপ। বাট কতবার দেব প্রোস্টাগ্ল্যান্ডিন? এই এতগুলো ড্রপের মধ্যে এই প্রোস্টাগ্ল্যান্ডিনটা যেটা ম্যাক্সিমাম রিডাকশন করছে, এটাই হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ ড্রাগ, মোস্ট এক্সপেন্সিভ। আর অ্যাজ আমরা জানি যে গ্লকোমা ইজ আ লাইফ লং ডিজিজ। গ্লকোমা কিন্তু এমন না যে 2 সপ্তাহ লাগালাম কমে গেল, লাইফ লং পেশেন্ট যখন বেঁচে থাকবে লাগিয়ে যেতে হবে। সো বুঝতেই পারছিস একটা ফাইন্যান্সিয়াল বার্ডেন হয়ে যায় পেশেন্টদের প্রোস্টাগ্ল্যান্ডিন লাগানো, কিন্তু এটা তো বেস্ট ড্রাগ, কিছু করার নেই। তো একটা সুবিধা হচ্ছে কি এটা একবার দিলেই হবে, 1 ড্রপ 1 টাইম অ্যাট 9 PM। এই টাইমটা খুব ইম্পর্টেন্ট। একটা ব্র্যান্ড নেমই আছে 9 PM বলে, ঠিক আছে। সো 9টার সময়তেই দেবে। বিটা ব্লকার কখন দিচ্ছিল? 8 AM 8 PM বা 7 যাই হোক, আর প্রোস্টাগ্ল্যান্ডিন দিচ্ছে অ্যাট 9 PM, ঠিক আছে। তো এবার প্রোস্টাগ্ল্যান্ডিনেরও কিছু अगेन সাইড এফেক্টস রয়েছে। প্রোস্টাগ্ল্যান্ডিনের ওটা অ্যাসিডোজোলামাইডের যেমনি মানে সিস্টেমিক গুলো বেশি ইম্পর্টেন্ট ছিল, প্রোস্টাগ্ল্যান্ডিনদের হচ্ছে অকিউলার গুলো বেশি ইম্পর্টেন্ট। প্রচুর অকিউলার সাইড এফেক্টস করে। কি কি করে জানিস? অকুলার সাইড এফেক্টস কি কি হয় প্রোস্টাগ্ল্যান্ডিনে? হাইপারট্রিকোসিস, ঠিক। আর কি করে? আর কি করে? হাইপারট্রিকোসিস মানে কি? বেশি বেশি হচ্ছে ল্যাশ। আর এটা অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে ডার্মাতে ইউজ করায় অনেকে, অ্যাজ মানে সাইড এফেক্টটা ইউজ হিসাবে ইউজ করে ইন ডার্মাটোলজি। কি জানিস? ট্রাইকোমেগালি, চোখের পাতা এই লম্বা লম্বা ল্যাশগুলো বড় বড় হয়ে যায়। যারা অনেকদিন প্রোস্টাগ্ল্যান্ডিন লাগায় না, ছোট ছোট ল্যাশ ছিল, সব বড় বড় ল্যাশ হয়ে যায়, ঠিক আছে। তো ট্রাইকোমেগালি হয়। আর কি হয়?
পিগমেন্টেশন করে দেয় অ্যারাউন্ড আইলিডস। শুধু তাই নয়, আইরিশেরও পিগমেন্টেশন চেঞ্জ করে দেয়, হেটেরোক্রোমিয়া আইরিডিস করে। হেটেরোক্রোমিয়া আইরিডিস মানে কি রে? হেটেরোক্রোমিয়া মানে আলাদা আলাদা কালার হয়ে যাচ্ছে আইরিশের, একটা চোখে আলাদা আলাদা কালার হয়ে যাচ্ছে। আর কি হতে পারে? আর কি হতে পারে? এগুলো খুব ইম্পর্টেন্ট, প্রোস্টাগ্ল্যান্ডিনের অকুলার সাইড এফেক্টস ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ইউভিআইটিস করতে পারে, সিস্টয়েড ম্যাকুলার ইডিমা করতে পারে রেটিনাতে। রেটিনায় ম্যাকুলা আছে জানিস, সিস্টয়েড ম্যাকুলার ইডিমা, ফ্লুইড অ্যাকুমুলেশন করে দিতে পারে। যদি কারোর হারপেটিক কেরাটাইটিস ধর আগে কখনো হয়েছিল, এইচএসভি কেরাটাইটিস, তার রিঅ্যাক্টিভেশন করে দিতে পারে। তাহলে এই প্রবলেমগুলো কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিনে হচ্ছে, ঠিক আছে? তো তাহলে আমাদের এখান থেকে আমাদের কি নোট হচ্ছে, যে প্রোস্টাগ্ল্যান্ডিনটা ধর আজকে এমন একটা পেশেন্ট এলো যার ইউভিআইটিস এর জন্য গ্লকোমা হয়েছে, মানে পেশেন্টের ইউভিআইটিস হয়েছিল সেকেন্ডারি গ্লকোমা, সেকেন্ডারি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা হয়েছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন দেব না টু ডিক্রিজ আইওপি, কারণ ওর গ্লকোমা হয়েছে কেন? ইনফ্লামেশনের জন্য, আর প্রোস্টাগ্ল্যান্ডিন ইটসেলফ ইনক্রিজেস ইনফ্লামেশন, সেই জন্য আমি দেব না, ঠিক আছে? এটা ক্লিয়ার হয়েছে? তাহলে কোথায় কোনটা দেব না, দেওয়ার আগে হচ্ছে এটা আগে জানতে হবে, রাইট? তো এইগুলো এতক্ষণ যে আমরা বলছিলাম, তাহলে এটা গেছে এবারে ইউভিওস্ক্লেরালটা তাহলে হয়ে গেল। কিছু ড্রাগস থাকে যারা ইউভিওস্ক্লেরাল আর টিএম, এই যে রো কাইনেসটা বললাম না, এটা অ্যাকচুয়ালি টিএম আউটফ্লো বাড়ায়, ইউভিওস্ক্লেরাল আউটফ্লো দুটোই বাড়ায়, দুটোই একসাথে বাড়ায়, ঠিক আছে? আর ব্রিমোনিডিনের একটা জিনিস বলিনি, ব্রিমোনিডিন তো একটা তো অ্যাকুয়াস মানে প্রোডাকশন কমাচ্ছে, ব্রিমোনিডিনও কিন্তু খানিকটা হলেও এই এটাও বাড়ায়, টিএম আউটফ্লোটাও খানিকটা বাড়ায়, ঠিক আছে? আর একটা হচ্ছে ব্রিমোনিডিন, এতগুলোর মধ্যে যদি কেউ তোদের বলে যে নিউরো প্রোটেক্টিভ অ্যান্টিগ্লকোমা এজেন্ট কে আছে, আমরা জানি গ্লকোমায় মেন কি হয়, গ্যাংলিয়ন সেল ডেথ হচ্ছে, সেখান থেকে তো আলটিমেটলি গ্লকোমার ব্যাপারটা শুরু হবে। তো যদি তোদের কেউ এরকম প্রশ্ন করে যে নিউরো প্রোটেক্টিভ অ্যান্টিগ্লকোমা এজেন্ট কে রয়েছে, দুটো নাম তোদেরকে বলতে হবে। নিউরো প্রোটেক্টিভের মধ্যে একটা আসবে হচ্ছে ব্রিমোনিডিন, আর একটা হবে রো কাইনেজ ইনহিবিটর, ঠিক আছে? এরা নিউরো প্রোটেক্টিভও করে, মানে গ্যাংলিয়ন সেলদের অ্যাপোপ্টোসিসটা হতে দেয় না, কিছুটা হলেও আটকায়। তাহলে আমরা বাকি ফাংশনগুলো তো মোটামুটি জানতাম, এগুলো কিছু এক্সট্রা জিনিস আমরা আজকে জানতে পারছি। এবারে আমরা আসি হচ্ছে মিওটিক্সে, মানে পাইলোকার্পিন। পাইলোকার্পিন কিভাবে কাজ করে, কোন টাইপ অফ গ্লকোমায় কাজ করে? পাইলোকার্পিন আর একটা থাকে ইকোথিওফেট বলে, দুটো মিওটিক্স হয়, তো পাইলোকার্পিনটাই মেইনলি ইউজ হয়। পাইলোকার্পিন আর একটা হয় হচ্ছে ইকোথিওফেট, তো মেইনলি এটাই ইউজ হয় পাইলোকার্পিনটা। তো পাইলোকার্পিনের কোন টাইপ অফ গ্লকোমা ইউজ হয়? অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা, ওপেন অ্যাঙ্গেলেও হয়, ঠিক আছে? মেইনলি অ্যাঙ্গেল ক্লোজারই হয়, কিন্তু ওপেন অ্যাঙ্গেলেও কিন্তু হয়, তবে মেকানিজমটা আলাদা। অ্যাঙ্গেল ক্লোজারে যেভাবে ওর কাজ করছে, ওপেন অ্যাঙ্গেলে সেভাবে কাজ করছে না। অ্যাঙ্গেল ক্লোজারে কি হচ্ছিল, এখানে এই যে আমাদের আইরিশটা ছিল, বলেছিলাম যে আইরিশের টেন্ডেন্সি ছিল অ্যাঙ্গেলের দিকে যাবার দিয়ে ব্লক করছিল, সেই জন্য যখনই মিড ডাইলেটেড হচ্ছিল অ্যাঙ্গেলটা ব্লক হয়ে যাচ্ছিল। তো এই ক্ষেত্রে কি হবে, যদি আমি মিওটিক দিই, পাইলোকার্পিন দিই, তাহলে কি হবে, এটা তো এই দিকটা টেনে নেবে, এই দিকটা টেনে নেবে, তাহলে অ্যাঙ্গেলটা খানিকটা, অ্যাঙ্গেল থেকে আইরিশটা সরে আসছে, তাহলে কি হচ্ছে, ইট ইজ রিলিভিং দ্য পিপুলারি ব্লক অ্যান্ড দ্য ন্যারো অ্যাঙ্গেল। যদি এটা এইদিকে সরে আসে তাহলে এইদিকে আইরিশটা বেশি জমবে না, এই অ্যাকুয়াসটা বেশি জমবে না, তাহলে আর আইরিশ বম্বি, পিপুলারি ব্লক ওইগুলো কিছু হচ্ছে না। সো এটা হচ্ছিল মিওটিক হিসাবে ওর অ্যাকশন ইন অ্যাঙ্গেল ক্লোজার। কিন্তু ওপেন অ্যাঙ্গেলে এটা কিভাবে কাজ করে, এরা তো অ্যাঙ্গেল ক্লোজারে এইভাবে কাজ করছে, ওপেন অ্যাঙ্গেলে তো অ্যাঙ্গেল এমনি ওপেন আছে, এটা করুক কি না করুক কোনো যায় আসে না। তো ওপেন অ্যাঙ্গেলে কি হয়, পাইলোকার্পিন যেহেতু মিওটিক, সো ইট অলসো কন্ট্রাক্টস দ্য মাসল,
তাই তো? এবার আমরা যখন অ্যাঙ্গেলটা এঁকেছিলাম, এই যে এটা স্ক্লেরা ছিল, এখানে কর্নিয়া ছিল, মনে আছে? তো এটা সিলিয়ারি মাসেল এখানে ছিল, এখানটা স্ক্লেরার পার্ট ছিল, এখানে তো ট্রাবিকুলার মেশওয়ার্ক ছিল, ঠিক আছে তো? তো যখন পাইলোকার্পিন দিচ্ছি তখন কি হয়, সিলিয়ারি মাসেলস গুলো কন্ট্রাক্ট করে। যখনই সিলিয়ারি মাসেল কন্ট্রাকশন হয়, এখানে এই যে ট্রাবিকুলার মেশওয়ার্কের পেটেন্সিটা তখন বেড়ে যায়। কি বলে এটাকে, একটা স্ক্লেরা, এখানে স্ক্লেরা আছে তো, স্ক্লেরাল স্পার অ্যাঙ্গেলের একটা স্ট্রাকচার, ওই স্ক্লেরাল স্পারে একটা ট্র্যাকশন হয়, এখানে একটা টান পড়ে, ট্র্যাকশন হয়, তখন ওপেনিংস গুলো একটু ওয়াইডেন হয়ে যায়, সেই হিসেবে তখন প্যাটেন্সিটা ওর বাড়ে, মানে ফ্লোটা একটু ভালো হয়, ঠিক আছে? সো এটা হচ্ছে নিওটিক্স এর কথা। নিওটিক্স এইভাবে তাহলে ওরা আউটফ্লোটা বাড়ানো, এন্ড ইট ইজ ইউজ ইন ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা। বাট যদি তোদের বলে যে মেন ইউজ কি, অ্যাঙ্গেল ক্লোজারে হয়, তো ওপেন অ্যাঙ্গেলে আমাদের প্রাইমারি চয়েস উইল বি অলওয়েজ প্রোস্টাগ্ল্যান্ডিন, বিটা ব্লকার এইগুলো প্রথমেই পাইলো আমরা দিই না, কিন্তু পাইলোকার্পিন ক্যান অ্যাক্ট ইন ওপেন অ্যাঙ্গেল অলসো বাই স্ক্লেরাল স্পার ট্র্যাকশন, ঠিক আছে? আর অবভিয়াসলি অ্যাঙ্গেল ক্লোজারে রিলিভিং পিউপিলারি ব্লক। আচ্ছা, আর কি আছে? নিওটিক্স আমরা ডিসকাস করে দিয়েছি। রো কাইনেজ ইনহিবিটরের খালি দুটো নাম তোদের জানতে হবে, একটা হচ্ছে, হ্যাঁ ওই নামগুলো তোদের জানতে হবে। রো কাইনেজ ইনহিবিটরের কি বললি? রিপাসুডিল আর নেট্রাসুডিল। তবে এদের ডোজিং কিরকম, এটা 2 টাইমস, এটা 1 টাইম। তবে এদের একটা প্রবলেম আছে বিশাল, এই রো কাইনেজদের। জানিস কি করে এরা? কর্নিয়াটা খারাপ করে দেয়, কর্নিয়াল ডিকম্পেনসেশন করে। কর্নিয়া ভার্টিসিলেটা বলে একটা জিনিস হয়, ভর্টেক্স কেরাটোপ্যাথি বলে, ভর্টেক্স কেরাটোপ্যাথি। ভর্টেক্স এর মতো এরকম কিছু লাইন 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 কর্নিয়াতে হয়ে যায়, স্ট্রায়ার মতো লাগে। আর একটা হয় হানিকম প্যাটার্ন হয়ে যায় কর্নিয়াতে। সো বেসিক্যালি কর্নিয়াটা খারাপ করে বলে উই ইউজুয়ালি এইগুলোকে আমরা একটু অ্যাভয়েড করি। রিপাসুডিল, নেট্রাসুডিল কর্নিয়ার উপরে একটা সাইড এফেক্টও রয়েছে, তবে অনেক ক্ষেত্রেই এখন রো কাইনেজ ইনহিবিটর ইউজ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আর একটা কিও আছে, একটা হচ্ছে ম্যানিটল আমাদের বাকি থাকলো। ম্যানিটল অ্যাজ আমি বললাম, কোথায় ইউজ হয় ম্যানিটল? অ্যাঙ্গেল ক্লোজার বললেও হবে না, বলতে হবে অ্যাকিউট কনজেস্টিভ অ্যাটাক, মানে যখন এক্সেসিভলি হাই হয়ে যাচ্ছে আমার আইওপিটা, ঠিক আছে? আইভি রুটে দিচ্ছি, ম্যানিটলের কি কমপ্লিকেশন হতে পারে, মানে সাইড এফেক্টস হতে পারে? আর কি হবে? হার্ট ফেলিওর হয়ে যেতে পারে, পালমোনারি ইডিমা হতে পারে, রেনাল ইনসাফিসিয়েন্সি হতে পারে। কারণ ও কি করছে, ও তো জলটা টানছে, জলটা টেনে কোথায় রাখবে? ইন্টারস্টিশিয়াল ফ্লুইড ওখানে জমছে তো। ভিট্রাস ভলিউম যেমন ভিট্রাসে কাজ করছে, ও তো বাকি অর্গানগুলোতেও কাজ করছে, হার্টেও কাজ করছে, লাংসেও কাজ করছে, তো ওখানে ইডিমা করে দিতে পারে। সেই জন্য আমাদের কিন্তু ম্যানিটল চালানোর আগে अगेन উই হ্যাভ টু আস্ক হার্টের কন্ডিশন ঠিক আছে কিনা। হ্যাঁ, যদি কারোর এলভিএফ থাকে সেই অবস্থায় আমি যদি ম্যানিটল চালিয়ে দিই, তার কিন্তু আরও সেই মানে তার ডেথ হতে পারে। এই জন্যে ভেবে চিনতে মানে আমাদের ম্যানিটলটা চালাতে হবে, ঠিক আছে? গ্লিসারল, ওরাল গ্লিসারল, ম্যানিটল তো আইভি দিলাম, গ্লিসারল হচ্ছে ওরাল। গ্লিসারলের কি সমস্যা হতে পারে? গ্লিসারল হচ্ছে খুব মিষ্টি, ঠিক আছে, মানে মারাত্মক, তো ভীষণভাবে সুগার রাইজ হয়েছে, হাইপারগ্লাইসেমিয়া হয়েছে, আর ভমিটিং, নশিয়া ভমিটিং হয় কত মিষ্টিতে, ঠিক আছে? তো তোদের মেনলি এই যে কটা সাইড এফেক্ট ইউজ আমি বললাম, এগুলো তোদেরকে একটু জানতে হবে। মেডিকেল ম্যানেজমেন্টে তোদের অনেক সময় একটা একটা করেও শর্ট নোট আসে, কার্বোনিক এনার্জি ইনহিবিটর, বিটা ব্লকার করে। অ্যাজ আ হোল জেনারেলি আসেনি কখনো, কিন্তু আসতেও পারে, আইলে ওই ক্লাসিফিকেশনটা বলে দিবি, মেকানিজমটা। আর ভাইভাতে তো খুবই ধরে সাইড এফেক্টস গুলো, বিশেষ করে প্রোস্টাগ্ল্যান্ডিনের অকুলার সাইড এফেক্টস আর কার্বোনিক এনার্জি ইনহিবিটরের সিস্টেমিক সাইড এফেক্টস, ঠিক আছে? এবারে আমরা এখন নেক্সট পার্টে যেটা যাবো সেটা হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট। প্রথম কথা, কি কি সার্জারি হয়? মেডিকেল ম্যানেজমেন্ট হয়ে গেছে, সার্জিক্যাল ম্যানেজমেন্টে কি কি হয়? আর কি বললি তুই? আইরিডোটমি, আইরিডোটমি। আর কি হয়? আর কিছু হয় না?
ট্রাবেকিউলোপ্লাস্টি। আর কিছু? ট্রাবেকিউলেক্টমি, কিউলোটমি, কিউলেক্টমি, ঠিক। ট্রিবোগামি, লেক্টমি, ঠিক। যাই হোক, পড়ছিস তোরা, একদম পড়ছিস না তা নয়, পড়ছিস, ভাল লাগলো। আচ্ছা, এই যে আইরোডমি বলেছিলাম, এটা কোথায় করা হয়, মানে কোন টাইপ অফ গ্লকোমায় করা হয়? অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমাতে করা হয়। হ্যাঁ, কোন লোকেশনে করা হয় বলেছিলাম? পিউপেল শুড বি কনস্ট্রিক্টেড বাই আ মিওটিক। আর কোন লোকেশনে করা হয়? এই উপরের দিকে 11 to 1 o'clock এর মধ্যে কোনো একটা জায়গায় আমরা করি। কি দিয়ে করি? পেরিফেরাল লেজার। আর পুরো কথাটা কি? পেরিফেরাল লেজার আইরোডমি। কি লেজার? কি লেজারের নাম? এনডিইআর। বাবা, এরা তো ভালো পড়াশোনা করছিস। নিওডিয়াম, নিওডিমিয়াম, নিওডিমিয়াম ডোপড, তারপরে ইট্রিয়াম, অ্যালুমিনিয়াম না, অ্যালুমিনাম, ঠিক আছে? অ্যালুমিনাম। জিটা কি? গার্নেট। ধরবে কিন্তু এগুলো, এনডিএগ এর ফুল ফর্ম, ঠিক আছে? তো এনডিএগ লেজার আমরা করি, এটা মেনলি পেরিফেরাল লেজার আইরোডমি করি। টমি মানে হচ্ছে একটা ওপেনিং ক্রিয়েট করা হয় ইন দ্য সুপিরিয়র কোয়াড্রেন্ট বিটুইন 11 to 1 o'clock ইন অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা বা অ্যাঙ্গেল ন্যারো অ্যাঙ্গেল, যে কোনো ক্ষেত্রে থাকলে, ঠিক আছে? এবারে হোয়াট ইজ আইরিডেক্টমি? আইরিডেক্টমি মানে কি? মানে একটা পোর্শন আমরা কাটছি। জেনারেলি আমরা যখন এই গ্লকোমা সার্জারি গুলো করি, সেখানে আমরা আইরিডেক্টমি করে দিই, ঠিক আছে? সেটা আমি আসবো। সো হোয়াট ইজ ট্রাবেকিউলোপ্লাস্টি? হোয়াট ইজ ট্রাবেকিউলোপ্লাস্টি? এটা একটা হয় সিলেক্টিভ লেজার ট্রাবেকিউলোপ্লাস্টি। এই ক্ষেত্রে ইউজ হয় হচ্ছে আর্গন লেজার। এই ক্ষেত্রে কি ইউজ হচ্ছিল? এনডিএম। আর এই ক্ষেত্রে ইউজ হয় আর্গন লেজার। সেখানে কি করা হয়? এই আর্গন লেজার গুলো আমাদের ট্রাবেকিউলার মেশওয়ার্কে যে পিগমেন্টেড সেলস গুলো থাকে সেগুলোকে টার্গেট করে, সেগুলোকে ডিসরাপ্ট করে দিয়ে ওপেনিংস গুলোকে আরো বড় করে দিয়ে আউটফ্লোটা বাড়িয়ে দেয়। দ্যাট ইজ সিলেক্টিভ লেজার ট্রাবেকিউলোপ্লাস্টি। সো আরেকটা কি বললাম আমরা? ট্রাবেকিউলোটমি। আরেকটাও রয়েছে, কনজেনিটাল গ্লকোমায় হয় গনিওটমি। টোটাল এই সার্জারিগুলোই রয়েছে। ট্রাবেকিউলোটমি, গনিওটমি, এগুলো করা হয় কোথায়? কনজেনিটাল গ্লকোমা। মনে পড়ছে? গনিওটমি বলেছিলাম একটা ব্লেড দিয়ে করে, অ্যাঙ্গেলের কাছে যদি কর্নিয়া ক্লিয়ার থাকে, তাহলে যদি অ্যাঙ্গেল দেখা যায়, তাহলে আমরা একটা বারকান্স মেমব্রেন থাকে অনেক ক্ষেত্রে, সেটাকে ডিসরাপ্ট করা হয়। মনে পড়ছে? যাই হোক, গনিওটমি হচ্ছে সেটা। আর কিন্তু ডেফিনেটিভ ট্রিটমেন্ট বা ডেফিনেটিভ সার্জারি অফ চয়েস ইন কনজেনিটাল গ্লকোমা কি ছিল? এই দুটো, ট্রাবেকিউলোটমি প্লাস ট্রাবেকিউলেক্টমি, যেটাকে আমরা কি বলছিলাম? ট্র্যাব ও ট্র্যাব। হোয়াট ইজ ট্রাবেকিউলোটমি মানে? হোয়াট ইজ ট্রাবেকিউলোটমি মানেটা কি হচ্ছে? মানে ট্রাবেকিউলার মেশওয়ার্কে একটা ওপেনিং করছি। প্লাস্টি মানে কি ছিল? প্লাস্টি মানে হচ্ছে আমি রিমডেল করছি ওর আর্কিটেকচারটা লেজার করে। ওখানে কিন্তু আমি কোনো ওপেনিং আলাদা করে করছি না, ওখানে আমি পিগমেন্টেড সেলসগুলোকে লেজার দিয়ে টার্গেট করা হচ্ছে, সেলসগুলো মানে আর্কিটেকচারটা নষ্ট হয়ে যাচ্ছে, তার থেকে ওপেনিংগুলো বড় হচ্ছে। সো দ্যাট ইজ, আমি কোথাও পার্টিকুলার একটা ওপেনিং করছি না। ট্রাবেকিউলোপ্লাস্টি মানে প্লাস্টিক। প্লাস্টিক মানেটা কি? যে কিছু আমি চেঞ্জ করছি, কোনো একটা বেসিক আর্কিটেকচারটা আমি চেঞ্জ করছি, স্ট্রাকচারটা। তো টমি মানেটা কি? টমি মানে ছিল আমি একটা ওপেনিং ক্রিয়েট করছি ইন ট্রাবেকিউলার মেশওয়ার্ক। অ্যান্ড ট্রাবেকিউলেক্টমি মানে কি? যেখানে আমি পোর্শন অফ ট্রাবেকিউলার মেশওয়ার্ককে রিমুভ করছি। সো ইন কনজেনিটাল গ্লকোমা দ্য সার্জারি অফ চয়েস ওয়াজ both trabeculotomy combined with trabeculectomy. So that is known as trabotrab. ঠিক আছে? তোদের বেসিক কটা সার্জারি হচ্ছে এটা। অনেক সময় তোদের ট্রাবেকিউলেক্টমির একটা শর্ট নোট আসে, বাকিগুলোর নাম জানলেই হবে, ট্রাবেকিউলেক্টমিটা একটু জানতে হবে। অনেক সময় ট্রাবেকিউলেক্টমি শর্ট নোট দেয়। সো ট্রাবেকিউলেক্টমিটা আমরা করি কিভাবে? যে কোনো সার্জারি যদি ওদের শর্ট নোট দেয়, কিছু কিছু স্টেপসে বলবি। একটা বলবি যে এর ইন্ডিকেশনস,
এক নম্বর। 2 নম্বর হচ্ছে প্রিন্সিপাল কি করছে, যদি শুধু শর্ট নোটই থাকে, টাইম থাকে, তাহলে কিছু স্টেপস বলে দিবি যদি টাইম পারমিট করে। আর লাস্ট হচ্ছে কমপ্লিকেশন। যে কোনো সার্জারি দিলে, যে কোনো সার্জারি, শুধু ট্রাবেকুলারটা আমি বলে না, এই কটা স্টেপে বলতে হবে। সো হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন? ট্রাবেকিউলেক্টমির ইন্ডিকেশন কি, মানে আমি একটা গ্লকোমার সার্জারি কখন করছি? দেখ, এলপিআই মানে যেটা পেরিফেরাল আয়োডোটমি করছিলাম এনডি এক দিয়ে, সেটা ছিল অ্যাঙ্গেল ক্লোজারে। কিন্তু ট্রাবেকিউলেক্টমি মানে ট্রাবেকুলার মেশওয়ার্কে বাদ করে দিচ্ছি, এটা বেসিক্যালি আমরা পিওএজিতেই দিই, প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা। কিন্তু কেন করছি, কখন করছি? মেডিকেল ম্যানেজমেন্ট তো করছিলাম আমরা, তো হঠাৎ করে সার্জিক্যাল ম্যানেজমেন্ট কেন করবো? তো ফার্স্ট হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট ফেল করেছে। তাহলে ফার্স্ট ইন্ডিকেশন মেডিকেল ম্যানেজমেন্ট ফেলড হয়েছে। মেডিকেল ম্যানেজমেন্ট ফেলড হয়েছে মানে আজকে আমার ধর 30 আইওপি ছিল বা 40 আইওপি ছিল, আমরা ইউজুয়ালি না যখন গ্লকোমা মেডিকেশন দিই, যদি এত হাই আইওপি থাকে, আমরা কখনোই সিঙ্গেল মেডিসিন দিই না, কম্বিনেশন থেরাপি ইজ অলওয়েজ বেস্ট। ঠিক আছে? তো আমরা ধর আগে 1 ড্রাগ রেজিম দিয়ে শুরু করি, যদি খুব কম থাকে, ধর আজকে 25-24 আছে, তাহলে আমরা 1 ড্রাগ রেজিমেন দিয়ে শুরু করি, তারপর আস্তে আস্তে আমরা কম্বিনেশন রেজিমেনে যাই। ঠিক আছে? তো এবার ধর আমি দেখলাম যে ওকে ম্যাক্সিমাম অ্যান্টি গ্লকোমা মেডিকেশন দেওয়া হয়ে গেছে, যা যা আছে, তারপরেও ওর আইওপি সেম থাকছে, 30-30ই আটকে আছে, কমছে না। সেই ক্ষেত্রে আমাকে ওর সার্জারি করতে হবে। এটা একটা ইন্ডিকেশন। আরেকটা কি? আরেকটা হচ্ছে ফেলিওর টু অ্যাচিভ টার্গেট আইওপি। এই কথাটার মানে এটার ডিফারেন্স কি? এই দুটো কথার ডিফারেন্স কি? একটা বলেছি ফেলড মেডিকেল ম্যানেজমেন্ট, আর একটা বললাম ফেলিওর টু অ্যাচিভ টার্গেট আইওপি। এই দুটো কথার কিছু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে? একটা ক্ষেত্রে মানে হলো কি বললাম, যে কারো 30 ছিল, ম্যাক্সিমাম অ্যান্টিগ্লকোমা মেডিকেশন দিয়েছি, ওর 30ই রয়েছে, কমেনি। টার্গেট আইওপি কথাটার মানে হচ্ছে টু অ্যাচিভ সাচ এ আইওপি যার বিয়ন্ডে অপটিক নার্ভ ড্যামেজ আর হবে না। ধর আজকে আমি দেখলাম যে ওর 30 ছিল বা 40 ছিল, ও 40 থেকে 30-এ মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে কন্ট্রোল হয়েছে। ঠিক আছে? এবার 30টাও দেখলাম যে আস্তে আস্তে কমে 25 হয়েছে। কিন্তু ও যখন ফার্স্ট এসেছিল আমার কাছে, পেশেন্টটা, আমি দেখেছিলাম ওর ভিসিডিআর 0.6 আছে, ভার্টিক্যাল কাপডেক্স রেশিওটা ওর 0.6 আছে। কিন্তু আমি দেখছি ও আইওপিটা কমেছে ঠিকই, কিন্তু ওর কাপিং বেড়ে যাচ্ছে, 0.6 থেকে 0.8, 0.9 হয়ে যাচ্ছে। সো বেসিক্যালি ডিজিজ ইজ প্রোগ্রেসিং, মানে ওর টার্গেট আইওপি হচ্ছে আরো কম। আমাকে ডিস থেকে ওর টার্গেট আইওপি সেট করতে হবে, মানে আমাকে বুঝতে হবে 12 শুড বি টার্গেট আইওপি, মানে ওর 20টাও ওর জন্য বেশি, যেটা আমাদের ক্ষেত্রে নর্মাল। একটা পেশেন্টের যার ভিসিডিআর 0.8, 0.9 হয়ে গেছে, তার জন্য কিন্তু 20 আইওপিটাও কিন্তু অনেক বেশি। তার টার্গেট আইওপি আর আমার টার্গেট আইওপি এক হবে না। দ্যাট ইজ টার্গেট আইওপি। ঠিক আছে? যে যার বিয়ন্ড অপটিক নার্ভ ড্যামেজ আর হবে না। তাহলে একটা গেল ফেলড মেডিকেল ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে ফেলিওর টু অ্যাচিভ টার্গেট আইওপি, রাইট? আর একটা হচ্ছে পুয়ার কমপ্লায়েন্স। অ্যাজ আই সেড যে গ্লকোমা মেডিকেশনস গুলো ভীষণ এক্সপেন্সিভ। ঠিক আছে? অনেক, এবং সবসময় তো আর ফাইন্যান্সিয়াল কন্ডিশন দেখে রোগ হয় না, পেশেন্টরা ক্যারি করতে পারে না, এবং ইভেনচুয়ালি দে বিকাম ব্লাইন্ড। তো তাদের ক্ষেত্রেও উই প্রেফার টু ডু সার্জারি, কারণ তারপরেও তো ওকে লাইফ লং তো ওষুধটা লাগিয়ে যেতে হবে। ও যদি বলো আমি পারবো না, ওষুধ লাগাতে আমি পারবো না, তখন দে হ্যাভ টু দে শুড আন্ডারগো সার্জারি। এবারে প্রিন্সিপালটা কি? প্রিন্সিপালটা কি? প্রিন্সিপালটা হচ্ছে, এখানে ট্রাবেকুলার মেশওয়ার্ক ছিল, তাই তো? তা আমরা ট্রাবেকুলার মেশওয়ার্কে অ্যাপ্রোচ করতে হবে। কিভাবে অ্যাপ্রোচ করব? স্ক্লেরা দিয়ে অ্যাপ্রোচ করব, স্ক্লেরা। ঠিক আছে? আমরা কি করি, একটা পার্শিয়াল থিকনেস স্ক্লেরাল ফ্ল্যাপটা কাটি, কেটে এই ট্রাবেকুলার মেশওয়ার্কের একটা পার্ট কেটে দিই, দ্যাট ইজ ট্রাবেকুলেক্টমি। সো থ্রু আ পার্শিয়াল থিকনেস স্ক্লেরাল ফ্ল্যাপ ক্রিয়েট করে আমরা ট্রাবেকুলার মেশওয়ার্কের ক্ষেত্রে কি করছি, এটা পার্ট আমরা রিমুভ করছি। তাহলে অ্যাকুয়াসটা এখান থেকে যখন যাচ্ছে, এখানে একটা ফাঁকা পেয়ে গেল জায়গাটা, কোথায় যাবে এবারে? কোথায় ফ্লো করে? ইউজুয়ালি এপিস্ক্লেরাল ভেনে ফ্লো করে, কিন্তু এখানে আমরা কি করছি, বাইপাস করে দিচ্ছি অ্যাকুয়াস ফ্লো ফ্রম অ্যাঙ্গেল টু কোথায়? স্ক্লেরার ওপরেই। এখানটায় কি রয়েছে? কি রয়েছে একদম স্ক্লেরার ওপরে?
কি স্ট্রাকচার থাকে স্ক্লেরার উপরে আমাদের? কনজাংটিভা, বালবার কনজাংটিভা। তো এবারে অ্যাকুয়াসটা চলে যাচ্ছে বাইপাস করে, ও এইদিকে যেতে পারছিল না, এদিক দিয়ে গিয়ে তো এপিস্ক্লেরাল ভেন, অ্যাকুয়াস ভেন কালেকশন, ওই রাস্তা তো বন্ধ হয়ে গেছিল। তো আমরা কি করলাম, এখানে একটা পার্ট রিমুভ করে দিয়ে আমরা একটা বাইপাস চ্যানেল করে দিচ্ছি ফ্রম অ্যাঙ্গেল টু সাব কনজাংটিভাল টিস্যু বা সাব কনজাংটিভাল স্পেস। অ্যাকুয়াসটা এবারে ড্রেন করবে সাব কনজাংটিভাল স্পেসে, ওই দিক দিয়ে আর যাবেই না, ঠিক আছে? এবং সেখানে কি হবে, টু ফর্ম আ ব্লেব। ব্লেব মানে কনজাংটিভাটা একটা ফুলে ফুলে থাকবে ওই জায়গাটা, অ্যাকুয়াসটা ড্রেন হচ্ছে এখানটা ফুলে ফুলে থাকবে, ইট ইজ কল্ড আ ব্লেব। সো ইট ইজ এ প্রিন্সিপাল, ঠিক আছে? তো এবার স্টেপস তোদের জেনে রাখ, অনেক সময় তুই স্বপ্নটাকে দেখলে ভিডিওটা আমি দেখাচ্ছি, যে কোনো ট্রাবিকিউলার স্টেপসের পরে স্টেপসে দেখিয়ে দিই, তাহলে তোদের বুঝতে সুবিধা। প্রিন্সিপালটা মোটামুটি বোঝা গেল। যে কোনো ট্রাবিকিউলেক্টমি করবার আগে মেন হচ্ছে পেরিবালবার ব্লক আমাকে দিতে হবে, 1 নম্বর। আন্ডার ম্যাগনেটল চালিয়ে করবো, কারণ ওর আইপি বেশি আছে সেই জন্যই করছি। আরেকটা কি আছে, পাইলোকার্পিন দিয়ে রাখতে হবে যাতে ম্যাক্সিমাম আইরিশটা আমরা পাই, কারণ আমাকে আইডিরেক্টমিও করতে হয় এর সাথে। ট্রাবিকুলার মেশওয়ার্কে যখন পার্ট রিমুভ করছি আমরা আইডিরেক্টমিও করছি, সার্জিক্যাল, ঠিক আছে? তাহলে ফার্স্ট স্টেপ যেটা হবে, উই হ্যাভ টু ডু, আমাকে কি বলেছি, পার্শিয়াল থিকনেস একটা স্ফেরাল ফ্ল্যাপ কাটছি। তো স্ফেরা আমরা পাবো কোথা থেকে? স্ফেরার উপরে তো কনজাংটিভা রয়েছে, তো স্ফেরা পাবো কোথায়? এসআইসিএস এ আমরা স্ফেরা পাচ্ছিলাম কিভাবে? এসআইসিএস ভিডিও দেখেছিস তো? দেখানো হয়েছে নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই হয়েছে। এসআইসিএস এ আমরা তো টানেল করি, টানেলটা স্ফেরাল টানেল করি। তো স্ফেরাল টানেল করবার আগে ফার্স্ট স্টেপটা কি করতে হয়? স্ফেরার উপর তো কনজাংটিভা রয়েছে, কনজাংটিভা রিসেকশন করতে হয়, সেটাকে কি বলে? পেরিটোমি, পেরিটোমি বলে, ঠিক আছে? তো এখানেও ওটাই করা হচ্ছে। আচ্ছা, এটা কি করা হচ্ছে বলতো, যে ব্রিডল তুষার দিচ্ছে। এসআইসিএস এই যে সুপিরিয়র রেকটাস কে ধরছে, দেখতে পেলি? এটা এসআইসিএস এও করা হয়, সবাই করে না, অনেকে করে। দেখা গেল কি, এটা 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 হচ্ছে সুপিরিয়র রেকটাস, এটা যেটা ব্রিডল দিল, ব্রিডল সুচারটা, ঠিক আছে? কেন করা হয়? যাতে এক্সপোজারটা ভালো হয় এই উপরের জায়গাটাতে। এবার এখানে কি করা হবে, এটা কনজাংটিভাটা উপরে রয়েছে, এরা কিন্তু অবভিয়াসলি পেরিবালবার ব্লক দেওয়া আছে, হ্যাঁ, উইথ লিগনোকের অ্যাড্রিনালিন দিয়ে পেরিবালবার ব্লক দেওয়া আছে, তারপরে আমরা ওটিটা করছি। এবার একটা কনজাংটিভাল সিজার নিয়ে আমরা এখানে ডিসেকশনটা করছি, ফ্ল্যাপ ক্রিয়েট করা হচ্ছে, এটাকে বলছি পেরিটোমি। কারণ আমাকে স্ক্লেরায় যা করার করতে হবে। এবার পেরিটোমি করবার পরে অবভিয়াসলি কিছু ব্লিডার্স আছে, এই যেগুলো ব্লিডার থাকে এখানে ব্লিডিং হবে, তাই ব্লিডিংটা কিভাবে আটকাবো আমরা? কনস্ট্রিক্টর দিয়ে। এত ব্লিডিং তুই আনাতে পারবি? কটারি করতে হবে, ঠিক আছে? কটারে, হ্যাঁ কটারি থাকে, ওয়েট ফিল্ড কটারি বলে। জল ফেলতে ফেলতে উপরে ড্রপ ড্রপ জল পড়ছে, এখানে আমরা বাইপোলার কটারি করি, দুটো পোল মুখ থাকছে, বাইপোলার কটারি হচ্ছে, ঠিক আছে? সো এটা বাইপোলার কটারি করা হলো, যাতে একদম ব্লাডলেস ফিল চাই। বাবা এ তো দেখতেই পাচ্ছে না, চোখ বন্ধ করে দিচ্ছে। আইয়ার সার্জারিতে চোখ বন্ধ করে, জেনারেল সার্জারিতে কি করবি? আইয়ার সার্জারিতে সবচেয়ে কম ব্লাড লস হয়। এই যে এটা হচ্ছে এবারে 15 নম্বর ব্লেড দিয়ে একটা ভি শেপের এরকম একটা স্ফেরাল ফ্ল্যাপ আমরা আগে ইনসিশনটা দেব, ফ্ল্যাপ তো করতে হবে। আচ্ছা, স্টেরাল টানেল কি দিয়ে করে? ইন এসআইসিএস স্টেরায় যে আমরা টানেল করি, স্টেরোকর্নিয়াল টানেল, স্টেরাটম দিয়ে আমরা এন্ট্রি করি, ক্রিসেন্ট। সো এখানে আমরা এই যে ইনসিশনটা দিলাম 15 নম্বর ব্লেড দিয়ে দিলাম, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে ইনসিশনটা দেওয়ার পরে আমাকে পার্শিয়াল থিকনেস মানে অলমোস্ট 50% থিকনেস নিতে হবে, হ্যাঁ 50%। ও চোখের আন্দাজেই বুঝতে হবে, দেখা যাবে, দেখ তলায় একদম পাতলা পাতলা তো স্লেরা হয়ে গেছে, দেখা যাবে। এটা হচ্ছে ক্রিসেন্ট। ক্রিসেন্টটা দিয়ে আমি যেটা আমাদের টানেল করছিলাম এসআইসিএস এ, এই ক্রিসেন্টটা দিয়ে ফ্ল্যাপ করছি। এই দেখ 50% ডেপথ, হাফ হাফ বুঝতে পারবি কতটা তুই ডেপথে যাচ্ছিস, সেটা করতে করতে আরো বোঝা যায়। এটা আমরা একটা স্পেরাল ফ্ল্যাপ ক্রিয়েট করছি, কারণ আমাকে তার তলায় যেতে হবে, স্পেরাল তলায় যেতে হবে, ঠিক আছে?
তাহলে আমরা একটা 50% এখানে স্টেরাল ফ্ল্যাপ করলাম। এবার ফ্ল্যাপটাকে আমরা তুলব। এটা উনি একটা যেটা করছেন, একটা কার্ডিনাল সুচার দিয়ে রাখছেন যাতে ফ্ল্যাপটা নষ্ট মানে এদিক ওদিক না চলে যায়। ঠিক আছে, সুচারটা জন্য দিয়ে রাখলো। এবার দেখছি সে তলায় গ্রিন নীল টিস্যু, এখানেই তো সব ট্রাবিকুলার মেশওয়ার্ক আইরিশ সব এজন্যই নীল, মানে ওই থিকনেসটা পাতলা পাতলা অতটাই হবে যে তলায় ওরকম থিন নিয়ে যেতে পারবো আমরা। ঠিক আছে, এই যে এবার এখানে ফেরাল ফ্ল্যাপটা কাটছে, তো একতলা আইরিশ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছিস? কেটে দেবে এবারে, সিজারটা দিয়ে কেটে দেবো ওখানটায়, বাস আর কিছু না, এটাই সার্জারি। এবার অ্যাকুয়াসটা কি হবে, ওখানে যে কেটে দেবো আমি। আরেকটা হয় যেটা এখানে করেনি, একটা পাঞ্চ পাওয়া যায়। পাঞ্চ মানে কি, এই যে সিজার দিয়ে কাটছি, একটা হয় মানে গনি ওঠানোর মতন পাঞ্চ মেরে দিই, ওপেনিংটা ওটা দিয়ে হয়ে যায়। এরকম পাঞ্চের মতো মারলে ওটা দিয়ে ফুটো হয়ে যাবে জায়গাটা। ঠিক আছে, তো এবারে যখন এই ওপেনিংটা হয়ে যাবে, আমরা এবারে কি করব, এই 10-0 মোনোফিলামেন্ট নাইলন দিয়ে সুচার করে দেবো প্রত্যেকটা এন্ড, যাতে ব্লেডটা ভালো করে তৈরি হয়। সুচারিংটা ইজ ইম্পর্টেন্ট ইন ট্রাবিকুলেক্টমি। কি দিয়ে সুচার করছি, 10-0 মোনোফিলামেন্ট নাইলন। এগুলো কিন্তু তোদেরকে জানতে হবে, এগুলো জিজ্ঞাসা করবে কি দিয়ে সুচার করা হচ্ছে, কি হচ্ছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। প্রত্যেকটা এন্ড এবার আমরা সুচার করে দেবো। আগে স্টেরার সাথে স্টেরা, তারপর কনজাংটিভা, এই যে স্টেরার সাথে ওই এই যে কনজাংটিভার সাথে ওই ফ্ল্যাপটা এবারে নিয়ে বন্ধ করে দেবো। সাবকনজাংটিভাল ফর্মে চলে যাবে, ওখানে ব্লেব হয়ে থাকবে। ঠিক আছে, দেখাচ্ছি। দেখো অলরেডি ফুলতে শুরু করেছে, বলছি রে তো আসছি, দাঁড়া সার্জারিটা দেখে তারপর তো কমপ্লিকেশনে আসবে। এসব বন্ধ হয়ে গেল, চারিদিক সব বন্ধ হয়ে গেল, দেখার দরকার নেই। বা আলটিমেটলি এখানে একটা যেটা হবে, একটা ব্লেড তৈরি হয়ে যাবে। ওই জায়গাটা যেটা সব বন্ধ করে দিচ্ছে, ওখানে একটা ব্লেড তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এবার এটার তবে কি কি কমপ্লিকেশন হতে পারে, এই সার্জারি যে পুরো দেখলি কি কি কমপ্লিকেশন হতে পারে। ও একটা অলরেডি বলতে থাকছিল, বল কি বলছিলিস? না, ব্লেড ও তো আগেই কোথাও যাচ্ছিল না। একটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে ওভার ফিল্ট্রেশন হয়ে গেল, বেশি বেশি অ্যাকুয়াস চলে গেল কনজাংটিভার নিচে। তুই ওটাই মনে বলতে চাইছিস, যাতে আইওপি কমবে না, এবার বাড়বে না, কমে যাবে, চোখটা হাইপোটোনাস হয়ে যাবে, যেটা খুব কমন হয় ট্রাবেকুলেক্টমির পরে। ওভার ফিল্ট্রেশন, বেশি বেশি অ্যাকুয়াস চলে গেল কনজাংটিভার তলায়, তাতে অবভিয়াসলি ওভার ফিল্ট্রেশন হলে হাইপোটোনি অফ দ্য আই। আর কি হতে পারে, ইনফেকশন ব্লিডিং তো কমন আছেই। আর কি হতে পারে, ব্লেব তৈরিই হলো না, ব্লেবটা তৈরিই হলো না ভালো করে আর কি অ্যাকুয়াস প্যাসেজটা তৈরি করা হয়নি, ব্লেব তৈরি হয়নি, আইওপি বেশিই রয়ে গেল, সেটা একটা হতে পারে। ঠিক আছে, এই জন্য আমাদের এখন এটার কিছু অ্যাডভান্সমেন্ট আছে। যেমনি টেরিজিয়ামেও আমরা মাইটোমাইসিন সি দিচ্ছিলাম, মনে আছে? বেডে আমরা মাইটোমাইসিন সি দিই যাতে ফাইব্রোসিস না হয়, এটা না হয়। তো আমরা এই ক্ষেত্রেও অনেক সময় একটু ওই বেডটাতে যেখানে সুচার করছি, ওই স্টেরাল ফ্ল্যাপের ওইখানটাতে একটু মাইটোমাইসিন সি দিয়ে রাখি, যাতে ওখানেও কোনো ফাইব্রোসিস না হয়ে অ্যাকুয়াস ড্রেনেজটা আটকে না যায়। তো এগুলোর কিছু অ্যাডভান্সমেন্ট হয়েছে যাতে ব্লেব ফাইব্রোসিস না হয়, ব্লেব ফাংশনিং থাকে, সেজন্য অনেক সময় আমরা মাইটোমাইসিন সি দিয়ে রাখি। ঠিক আছে, এটুকু ক্লিয়ার হয়েছে তো? ব্যাস। ট্রাবেকিউলেক্টমি তোদের শর্ট নোটই আসে অনেক সময়, যদি এখন লং কোয়েশ্চেনের সাথে দিয়ে দেয় ছোট করে পার্ট, এই যেগুলো আন্ডারে বললাম ইন্ডিকেশন, প্রিন্সিপাল আর কমপ্লিকেশন, এগুলোর জন্য বলতে পারিস। হ্যাঁ, ব্লিডিং, ইনফেকশন ওগুলো তো থাকবেই। আর স্টেপসটা মোটামুটি যদি বলতে পারিস ভালো, 2-3টে কথা করে, তাহলেই হবে, অত ডিটেলস বলার দরকার নেই। তোদের বইটা অনেকটা ডিটেলস অনেক বড় করে আছে, নিজের মতন করে বলে না, ব্যাপারটা মোটামুটি বুঝলি তো ভিডিওটা দেখে। আর এখানে কিন্তু মাথায় রাখবি ফিউচারিংটা খুব ইম্পর্টেন্ট। এই যে পুরো ফিউচার করছে না, এক একটা ফ্ল্যাপের সাথে এক একটা ফ্ল্যাপ, ওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর কি দিয়ে ফিউচার করছে, 10-0 মোনোফিলামেন্ট নেই, এটা খালি মনে রাখলেই হবে।